আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি কথা বলবো একদল অসাধু এজেন্সি বা ব্যবসায়ীদের নিয়ে, যারা এত পরিমাণ ডেঞ্জারাস আপনাদের কল্পনাকেও হার মানাবে। তারা কেমন ধরনের কাজ করে থাকে? আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। সাপোজ কোনো দেশ থেকে যখন কোনো কাজের অফার লেটার যায়, সেই দেশের ভাষাতে যায়। যেমন আমি যদি রাশিয়ার কথাই বলি, রাশিয়া থেকে যদি কোনো কাজের অফার লেটার তারা নিয়ে থাকে রাশিয়া থেকে, সেটা রাশিয়ান ভাষাতে লেখা থাকে। যখন কোনো মানুষ আসে তাদের কাছে কোনো কাজের সন্ধানে বা বিদেশে যাবে, তাদের ইচ্ছা প্রকাশ করে, সে সকল মানুষদের এমনভাবে যে বোঝায় যে এইখানে এই অফার লেটারে এমন কিছু লেখা আছে যা আপনি চাচ্ছেন। যেমন এমন এমন স্যালারির কথা লেখা, এমন এমন সুযোগ সুবিধার কথা লেখা, একবার লোভনীয় অফার তারা পেশ করে। কিন্তু এমনটা লেখা থাকে না। যদিও আমাদের বাংলাদেশের মানুষ ম্যাক্সিমামই সহজ সরল। আমি সহজ সরল কেন বলছি জানেন? যারা নিজের জীবন উৎসর্গ করে, নিজের পরিবারের কথা চিন্তা করে বিদেশে পড়ে পড়ে কাজ করে, তারা সহজ সরল নয়তো কি? তারা অবশ্যই সহজ সরল। আর এই সহজ সরলতার সুযোগ নিয়ে তারা তাদেরকে বিপদে ফেলে দিচ্ছে। তারা এই যে রাশিয়ান ভাষাতে লেখা এত কিছু তারা বোঝে না। যেহেতু এজেন্সিরা খুবই শুদ্ধ ভাষায় অনেক সুন্দরভাবে তাদেরকে বুঝিয়েছে এখানে লোভনীয় অফার রয়েছে, খুব লিমিটেড সংখ্যক মানুষ নেবে, সো তাড়াতাড়ি সিগনেচার করুন, আপনাদেরকে পাঠিয়ে দিই, তাড়াতাড়ি অফারটি লুটে নিন, এভাবে পাঠিয়ে দিচ্ছে। আর মজার বিষয়, তারা যখন রাশিয়াতে আসছে এবং সেই সকল ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করছে না বা সেই সকল সুযোগ সুবিধা তারা পাচ্ছে না, তখন তারা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছে। তারা কি করবে বুঝতে পারছে না। আমি আমার কমেন্ট বক্সে অনেক কমেন্ট পেয়েছি যে আমাদের অনেক বাঙালি ভাই বলেছেন যে রাশিয়াতে আসার পরবর্তীতে কোম্পানি যে সকল সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছিল সেগুলো দিচ্ছে না, স্যালারিও কম দিচ্ছে। এগুলো কোম্পানির ভুল নয়, আমি মনে করি সেগুলো হচ্ছে আমাদের সেই বাংলাদেশের অসাধু এজেন্সিদের ভুল। তারা বেয়াদবি করে, শয়তানি করে এভাবে পাঠিয়েছে, কোনো কিছু না ডিসক্রাইব করে। তারা শুধু তাদের অর্থের লোভে। তার জন্য আপনাদের উচিত হবে, যারা আসতে চাচ্ছেন বিভিন্ন দেশে, অবশ্যই সেটা যদি অন্য দেশের ভাষাতেও থাকে, আপনি ফোন দিয়ে ট্রান্সলেট করে নেবেন বাংলাতে অথবা ইংলিশে। আর আপনি যদি সেই কাজটা যদি না পারেন, যে পারে তাকে দিয়ে আপনি করিয়ে নেবেন। তার পরবর্তীতে ভালো মতো বুঝে শুনে আপনার ক্রাইটেরিয়াগুলো যদি ম্যাচ করে, আপনি যদি মনে করেন সেই কাজের জন্য আপনি ক্যাপাবল, তারপরে আপনার আসা উচিত হবে। এবং আরেকটি কথা আমি বলে রাখি, আমাদের বাংলাদেশের প্রশাসনের উচিত এই সকল মানুষদেরকে চোখে চোখে রাখা বা নজরে রাখা, যারা এই সকল আদম নিয়ে কাজ করে। আর যারা বিদেশে আসতেছে, সেগুলো বাংলাদেশের এক একটা অ্যাসেটস, বাংলাদেশের সম্পদ। বাংলাদেশ এদের রেমিটেন্সে চলে। আমরা যদি এই সম্পদের কথা যদি না চিন্তা করি, বাংলাদেশের সাথে গাদ্দারি বা চিটারি করা হবে। সুতরাং যারা এই আদম ব্যবসা করে বা আদম নিয়ে কাজ করে, তাদেরকে একটু নজরে রাখা উচিত, তারা কি সঠিকভাবে কাজ করছে কিনা। আর আমাদেরকেও ভালো মতো সতর্ক হতে হবে যে যেই সকল লোভনীয় অফারগুলো আমাদের এজেন্সি দিচ্ছে বা আদম ব্যাপারীগুলো দিচ্ছে, সেগুলো আসলে কি সত্য কিনা। সব কিছু যাচাই বাছাই করে 100% যাচাই বাছাই করা হলে তার পরবর্তীতে আসুন। যদি কোনো ইনফরমেশন যদি জানার প্রয়োজন হয়, অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন। আমি যদি জানি তবে আমি বলবো, অথবা যদি না জানি আমি ইনফরমেশন গ্যাদার করে দেওয়ার চেষ্টা করব। আর এমন কোনো কোম্পানির নাম লিখে পাঠাবেন না যে এই কোম্পানিটা আসলে কি সঠিক আছে কি না। এটা আসলে দেখা পসিবল হয় না রাশিয়াতে, কারণ অনেক কোম্পানি এটা একমাত্র যখন অফার লেটারটা পাঠিয়েছে সেখানে স্পষ্টভাবে লেখা আছে। সেটা সঠিকভাবে পড়ে দেখবেন, সব কিছু ক্রাইটেরিয়াগুলো যদি ম্যাচিং করে, তাহলে আপনি আসতে পারেন। এটা যে কোনো দেশে হতে পারে। তবে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি এটাই চাই। আল্লাহ হাফেজ।